বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না, এটা একে অপরকে বোঝা, শ্রদ্ধা করা, ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা। একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে, বোঝে এবং সত্যিকারের ভালোবাসে, তখন সে সম্পর্ক শুধু শরীর নয়, আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব সে 3টি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে, তাহলে তার স্ত্রীর হৃদয়, মন ও সম্পর্ক আরও গভীর হবে। প্রথম কথা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। এই একটি বাক্য, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, স্ত্রীর মনের দুঃখ, অভিমান, অবহেলা সব গলিয়ে দিতে পারে। স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয়, বরং আপনার জীবনের সঙ্গে, তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই কথার মানে কি? তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার হাসির কারণ, দুঃখের ভাগিদার, আমার স্বপ্ন, ভয়, পরিকল্পনা সব কিছুর সঙ্গে। বাস্তব জীবনের উদাহরণ, একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন, আজকে অনেক চাপ ছিল, কিন্তু জানো, তোমার মুখটা দেখলেই সব ভুলে যাই, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। স্ত্রীর চোখে অশ্রু, কিন্তু সেটা ভালোবাসার। দ্বিতীয় কথা, তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি। নারী মাত্র ভালোবাসার পিপাসু, কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা। শরীর পেতে চাইলে আগে মন পেতে হয়, আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয়। এই কথার প্রভাব কি? স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন, তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ, যার অনুভূতি, কষ্ট, মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন, গুরুত্ব দেন। বাস্তব অভিজ্ঞতা, স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, তুমি যেভাবে সংসার সামলাও, সন্তানদের বড় করো, আমাকে সহযোগিতা করো, তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত। এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে, যেটা ভালোবাসার গভীরতম রূপ। তৃতীয় কথা, আমি তোমার পাশে থাকবো সব সময়, যেমনই হও। এই কথার মধ্যে নিরাপত্তা আছে, ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা, নির্ভরতা, প্রতিশ্রুতি আছে। একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসে, তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে। এই কথাটি বলার মানে কি? তুমি মোটা হও বা রোগা, আমি তোমাকে ভালোবাসবো। তুমি হাসো বা কাঁদো, আমি তোমার পাশে থাকবো। পৃথিবী বদলে যাক, আমার ভালোবাসা বদলাবে না। একজন সাধারণ দৃষ্টান্ত, এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন, তুমি যদি একদিন কিছুই না পারো, আমি তবু তোমাকে আগলে রাখবো, কারণ আমি তোমার প্রেমে পড়িনি। তোমার গঠন দেখে আমি পড়েছি, তোমার অন্তরের আলো দেখে। সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে। যদি আপনি স্ত্রীকে 3টা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন, তাহলে বিশ্বাস করুন, শরীরের দূরত্ব, অভিমান, মানবিমান, ভুল বোঝাবুঝি সব গলে যাবে। যে ভালোবাসা সম্মান দিয়ে শুরু হয়, সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয়, দরকার কিছু আন্তরিক শব্দ। আপনার স্ত্রীকে আজ এই 3টি কথা বলুন, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সবসময় তোমার পাশে থাকব। দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে। যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন, কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানেই শক্তি। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। 1000 টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে, মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই,
বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা গভীর হয়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী, সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী, আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটি বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলা পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী, মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভেতরে রাগ বেশি তার ভেতরে ভালোবাসাও বেশি।
তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দিবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়।